শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের। আর এই শীতের সময় বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, অনেক বেলা হয়ে যাচ্ছে, কিন্তু আজকে বেলা হলে হবে না বন্ধুরা। আজকে আমি যাব ডাক্তার দেখাতে, আমার মাকে নিয়ে যাব, নাম লেখানো হয়ে গেছে, তো সকাল করে যেতে হবে, রিপোর্ট করতে হবে, ওই জন্য। তো যাই হোক, সকালে উঠে বিছানাটা আগে গুছিয়ে নিলাম, তখন যাওয়ার সময় আর সময় পাবো না, হয়তো বিছানা পড়েই থাকবে, তো গুছিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর ভিডিওটা স্কিপ করবে না, যতটুকু পেরেছি তোমাদেরকে ততটুকুই শেয়ার করেছি। আজকের ভিডিওতে গোয়ালবাড়ির কোনো কাজকর্ম দেখতে পাবে না, তার কারণ ডাক্তার দেখাতে যাবো বলে আমি ওই বাড়ির কাজগুলো কিছুই করিনি, সবই আজকে ছেলে করবে। তো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজছে 6:45, বেশ মানে অন্ধকার অন্ধকার ঘরের ভিতরে আছে, বাইরেটা দেখতে পাচ্ছ, অতটা মানে রোদের ঝলক নেই, কিন্তু তবু মানে বেলা হয়ে গেছে মনে হচ্ছে, কারণ কাজের বাড়ি তো, তবু মনে হচ্ছে বেলা হয়ে গেছে। তো যাই হোক, ঝাঁটপাটা দিয়ে মারলি দেবো, মারলি দিয়েই রান্নায় বসে যাব, কারণ মাটির ভাত লাগবে। তো ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা। ভাত চাপিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো ভাত হচ্ছে, দেখতে পাচ্ছ। আর দেখো টক শাক করবো, আর দেখো মুলো ভাজা হবে, আর এদিকে ডাল দিয়েছি, আর সেই কালকের কফি কাটা ছিল, কফি জাল হয়েছিল, তাই আছে, ওই দিয়ে হবে। এই দেখো ভাত হচ্ছে, আর এটাতে ডাল আছে। তো রান্না বান্না করে নিই বন্ধুরা, তারপরে আবার কথা।
ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার একটু শীত লাগছে, এবার চাদরটা নিয়ে আসবো। তো ডালটা করার পরে মূলোটা ভাজবো, মূলোটা ভেজে তখন ওই যে টক শাক আছে টক শাক করবো। তো শীত লাগছে, চাদরটা নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব। চাদর গায়ে দিয়ে চলে আসলাম, এবার বাকি তরকারিটা করব। বাকি তরকারিটা করলে হয়ে যাবে। আর এদিকে কিন্তু খুব তাড়াতাড়ি লেগেছে, ওর দিকে তাকাচ্ছি আর রান্না করছি, যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, রান্না তো আমার শেষের দিকে, রান্না তো হয়ে গেল। তো মাঠে থেকে চলে আসলেই চলে আসবে, টাইম হয়ে গেছে। এই যে চলে এসেছে। তো এই দেখো আমার এই তরকারিগুলো রেডি হয়েছে। তো খেতেও দিয়ে দিয়েছি। আর খেতে দিয়ে আমার কিন্তু খাওয়া হয়নি বন্ধুরা, আমি কিন্তু না খেয়ে চলে গিয়েছিলাম। আমি একটু পায়েস খেয়েছিলাম। তো আমি জানছিলাম যে পায়েসটা খেয়ে আমার যেতে হবে, কারণ আমার ভাত খাওয়া হবে না, কোথাও গেলে আমার তাড়াতাড়ি করে খাওয়া হয় না। তো আমি পায়েসটা খেয়েছিলাম। তো খেতে দিতে দিতেই জল চলে এসেছিলো টাইম কলের। তো টাইম কলে জলটা এবার ভরে নেব। হ্যাঁ 25 টাকা নিল। তো যাই হোক বন্ধুরা, এই যে সেই পায়েসের কথা বললাম, পায়েস খেয়ে আমি গিয়েছিলাম। তো এই পায়েসটা খেয়ে নিচ্ছি, আর আমি পায়েসটা খেয়ে নিচ্ছি, একটু সময় আছে হাতে। তো আমি জানতাম যে পায়েসটা খেয়ে আমাকে বেরিয়ে যেতে হবে, তার কারণ পায়েসটা খাওয়ার টাইমে খেয়ে নিলাম। আর যাওয়ার সময় আমার ভাত খাওয়া হয়নি, তার কারণ তাড়াতাড়ি করে আমার খাওয়া হয় না, ওই জন্য আমি পায়েসটা খেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু আছো, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা দেখো আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তারা অবশ্যই ভিডিওটা দেখবে। তোমাদেরকে দেখার জন্য আমার অনুরোধ থাকলো। তো যাই হোক, এত তাড়াতাড়ি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে আমাকে একটু বাইরে কাজ করতে হবে, যেতে হবে, ওই জন্য খুব তাড়াতাড়ি আমি স্পিডে কথা বলছি। তো আর কিছু বলবো না বন্ধুরা, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি খেতে খেতেই। আর যাওয়ার সময় কোনো শ্যুট নিতে পারিনি, ঠিক আছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।